ঠিক আছে, পাইছেন? এটা কিন্তু আপনি ঠিকই করছেন। দেখেন আপনি সাব ইন্টারফেসের মধ্যে আইপি গুলো বসাইছেন, আর ওইখানে আপনি সাব ইন্টারফেসের জায়গায় মেল ইন্টারফেস আইপিটা বসাইছিলেন, যার জন্য ওই 10 সিরিজটা পাচ্ছিল না। যান নিচে যান, আরো যান, ওয়েট, এটা 77 আসলো কই থেকে? এই যে নেটওয়ার্ক 7777। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝি নাই। হ্যাঁ, এটা না বুঝা করছে, এটা নিয়ে আপনাকে আসলে আচ্ছা কোশ্চেন করতে চাইছিলাম। আচ্ছা, বলেন কি বোঝেন নাই? আরেকটু আরেকটু একবার ইন্টার দেন তো। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন আমরা কি করি, স্ট্যাটিক রাউট তো বুঝি, রাইট? যে হুম। আমার সোর্স কি ডেস্টিনেশন কি, এটা একটু মিনিমাইজ করেন আপাতত, এই রাউটার টুটা একটু মিনিমাইজ করেন। হুম। আপনার ধরেন যে এখানে 60-এর যে পিসিটা আছে, হ্যাঁ, সেই 60-এর পিসি থেকে আপনি যাইতে চাইতেছেন 20-এর পিসিতে, তার মানে আপনার একটু মাউস দিয়ে দেখার কোন দিক দিয়ে যাইতে হবে। আমাকে সাইটের পিসি থেকে হ্যাঁ এই সুইচ হয়ে এই রাউটার হয়ে দেন এই রাউটার হয়ে সুইচ হ্যাঁ হয়ে হ্যাঁ, এই ডিসের পিসিতে আসতে হবে। এক্স্যাক্টলি। এখন ধরেন আপনার গেটওয়ে আছে কোথায়? এই 60.1 কোথায় আছে? রাউটারে। রাউটারে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে রাউটারের কাছে আপনার 60 পর্যন্ত আছে, তার মানে এই রাস্তা মানে এই 60-এর পিসি থেকে রাউটার পর্যন্ত চেনানোর আর কিছু নাই, আছে? ও তো চেনেই। না। হ্যাঁ। এখন ওকে চিনাইতে হবে কি, যে যদি আমি 20.1 বা 20.10 আইপিতে যাইতে চাই, তাহলে আমাকে কোন হুম। দিক দিয়ে যেতে হবে? এই 1 নম্বর রাউটারের কাছে যেতে হবে। 1 নম্বর রাউটারে যাইতে গেলে কি হইতে হবে? এই যে 10.10.10.0 যে বসাইছেন, এই হ্যাঁ। আইপিটারে আপনাকে বলতে হবে যে আমি যদি 60 আইপি সোর্স হয়, আমি যদি 20-এ যেতে চাই, তাহলে তুমি তোমাকে অ্যালাউ করো। ঠিক আছে? হুম। তো এই জিনিসটাই আমরা ওই রাউটার 2-তে ওঠেন, আবার ওই যেটা মিনিমাইজ করছেন ওটা উঠান। দেখেন আমরা এখানে বলে দিছি যে ওয়েস্ট ওয়েবের মধ্যে বলে দিছি যে আমার এই নেটওয়ার্ক নোড, মানে এই নেটওয়ার্ক নোড এখান থেকে যে কোনো ধরনের ডাটা কমিউনিকেশন হতে পারবে, মানে বোথ এন্ড হুম। বাই ডাইরেকশনাল। তুমি আসতে পারবো, হুম। আমিও যাইতে পারবো। ঠিক আছে, এখানে আপনার না হওয়ার কারণ একটা হচ্ছে যে এই নেটওয়ার্ক আইডির মধ্যে দেখেন নেটওয়ার্ক 777770 তো ডিক্লেয়ার করছেন, আপনার তো কোনো জায়গায় হুম। নেটওয়ার্ক 7777 এটা ইউজ হয় নাই, হয়েছে? হুম। না। তো এটা হইতেছে অন কাইন্ড অফ গার্বেজ। কথা বুঝছেন? এইটা আমি আহ, আর এইখানে আপনি যখন 0.0.0 দিছেন, এটা বিশাল বড় একটা সাবনেটকে ম্যাচ করতেছে, যেই জন্য আপনার অনেক কিছু পাবেন না। হ্যাঁ, আচ্ছা। এই কিন্তু জিরো আমি ডট তো জিরো ওই ডট যে জিরো নিচে যে 10.10 দিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এইটা থেকে পাবে না? হ্যাঁ, পাবে তো, কিন্তু ধরেন আপনি ধরেন এই যে 7.7.7.70 দিছেন, এটার হুম। এটার অনেক বড় সাবনেট হয়ে গেছে। হ্যাঁ, এখানে ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে উল্টাটা হয়। ধরেন যে আপনার যে হ্যাঁ, জায়গায় টু এখানে ফাইভ কিন্তু আমি হচ্ছে ওই 255 দিছিলাম। হ্যাঁ, পরে এটা হচ্ছে মানে উল্টাটা যেটা বলছেন আমি এটা বুঝতে পারছি, এইটা বিশাল বড় একটা ব্লক রে কল করার কারণে সম্ভবত ওইটার মধ্যে পড়ে যেতেছে, যার জন্য এটা হইতেছে না। কিন্তু আমি আপনি পিক দেন, 60-এ যান, আপনি 60-এর পিছিতে ঢোকেন তো। এইখানেও কিন্তু আমি সেম জিনিসটাই দিছি, কিন্তু ওই যে দেখেন। এখানে তো 3-3-3 দিছে, 3-3-3 দিছে কি, এখানে কিন্তু রাউটার আইডির মধ্যে 3.3.3 আছে। হ্যাঁ। ঠিক আছে, সো সমস্যা নেই, আপনি কাটে দেন এটা, কাটেন এটা। হ্যাঁ। আপনি 60 নম্বর পিসিতে যান, 60-এর পিসিতে যান, 60 বা 50 যে কোনো একটাতে যান। পাওয়ার পয়েন্টে যান, দেখার লাগবে না, আপনি বসাইছেন তো। কমান্ড পয়েন্ট, কমান্ড পয়েন্ট এটা না, পরেরটা, ডেস্কটপ, ডেস্কটপ কেটে দেন, নীলটা কেটে দেন। হ্যাঁ, কমান্ড পয়েন্টে যান, এখন পিক দেন 60.1, এন্টার দেন। পিক পাচ্ছেন, তার মানে আপনার ওই পর্যন্ত রিচেবিলিটি আছে, কন্ট্রোল সি দেন। আচ্ছা, এনে আবার আপ অ্যারো দেন, আপ অ্যারো দেন, কিবোর্ডে আপ অ্যারো। হুম। 60-এর জায়গায় 20 করেন তো, পাইতেছে তো। লিস্টে তার পাই। মানে আপনি, আচ্ছা এখন কন্ট্রোল ট্রেস দেন, TRACERT,
হ্যাঁ স্পেস আইপি দেন 192.168.20.10 এন্টার। দেখেন আপনি কোন দিক দিয়ে যাইতেছেন বা এটা বুঝতে পারতেছেন। হ্যাঁ প্রথমে দেখেন আপনার 60.1 আপনার আইপি কত 60.10। হুম, হ্যাঁ তারপরের হুম, হপ কি 60.1, তার মানে আপনি আপনার রাউটারের কাছে গেছেন। আপনার রাউটার হ্যাঁ, প্যাকেটটা ফরওয়ার্ড করছে হচ্ছে 10.10.10.1 বল, বল। 10.10.10.1 এক কার আইপি। ওই পাশের যে রাউটার ওয়ানের আইপি হুম, জিরোতে যে আইপি বসানো আছে সেই আইপি। তারপরে কি আছে 20.10 গেছে, তার মানে কি ওই যে নিচের দিকে তার 10 আছে ওইটাতে দেখাই দিছে। হুম, বুঝতে পারছেন? আপনি হ্যাঁ, 60 থেকে 10-এ পাবেন না বা 10 থেকে কোনোটাতেই পাবেন না। কেন পাবেন না? সেটা হচ্ছে ওই যে আইপি বসানো নাই, এই জন্য আপনি 10টা আইপি পাচ্ছেন বসানো না। মনে হয়। হ্যাঁ, 10টা এই জন্য পাচ্ছেন না, আদারওয়াইজ হয়ে গেছে। আর রাউটারে যান আরেকবার, রাউটার 1 আর 2 তে যান বা যে কোনো একটা ওপেন করেন। দেখেন এইখানে যখন আপনি ওই নেটওয়ার্ক প্রথম 3.3.3.0.0 দিছেন, হুম। এটা আপনি দিবেন না। কেন দিবেন না? এটা আমি আপনি ধরে একদম, হ্যাঁ, একদম যদি বাইরে আমি জিজ্ঞেস করতে পারছি না, আমি যদি না দিই এটা সমস্যা আছে? হ্যাঁ কোনো সমস্যা এটা নাই, তো কারণ আপনার এই আইপি অ্যাড্রেস তো ইউজ হচ্ছে না। ইউজ হচ্ছে না। আপনি যদি এই আইপিটা কোনো লজিক্যাল বা ফিজিক্যাল ইন্টারফেসে বসাইতেন এবং যেটা আপনি ইন্টারনালি এবং এক্সটার্নালি মানুষকে পাবলিশ করতে চান, তখন এই রাউটটা অ্যাড করবেন, লাইক আমি, 192.168.10 এরকম। হ্যাঁ, হ্যাঁ, আমি আদারওয়াইজ মূলত দিবেন এইটা না। হচ্ছে আমি মানে করার সময় এই যে আপনি যে একটা নেটওয়ার্ক 2.2 দিচ্ছেন, এইটা হ্যাঁ দেখে মূলত দিছি ট্রুলি। আচ্ছা আমি কিন্তু দিছি আমি তো। আসলে দেওয়ার সময় হচ্ছে কনফিউজ যে এটা আমি কেন দিচ্ছি। আচ্ছা আমি দিছি কেন, আমি ধরেন যে আমি লুপ ব্যাকের মধ্যে আইপিটা বসাইছি। হ্যাঁ ওইটাই আমি রাউটার আইটিতে কল করছি, ওইভাবে দিছি। হ্যাঁ সো আপনার লুপ ব্যাক আইপিতে যদি বসাতেন অত কিছু বোঝার দরকার নাই। আপনি সেম আইপি অ্যাড্রেস গুলা নিয়ে আপনি আরেকটা ল্যাব করবেন, এটা ভুলা যাবেন। এটা ফালায় দেন দিয়া আচ্ছা, আজকে বা কালকে সকালবেলা সেম আইপি সেম রাখেন, নতুন করে সবকিছু ডিভাইস দিয়ে নতুন করে কনফিগার করবেন, করে সব পিসি থেকে সব পিসিতে পিং আর ট্রেস আউট পান কিনা দেখবেন। ঠিক আছে। আপনার প্রবলেম আইডেন্টিফাই হয়েছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। হয়েছে। আর হচ্ছে যে শোনেন, ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুইটাই আছে। ধরেন যে আপনি না বুঝে একটা ভুল রাউট দিলেন, ট্রাফিক মার খেয়ে যাবো। হ্যাঁ ট্রাফিক কিন্তু ওর আপনি, মধ্যে ঘুরতে থাকবে এরকম কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, ধরেন যে আহ, বিশাল বড় ব্লক দিয়ে আপনি একটা রাউট দিয়েছেন, এই রাউটটা বাইরে বাড়াইতেছে না, তো আপনি হুম। তো পাবেন না। সো যতটুকু যদি না বোঝেন তাহলে বোঝার চেষ্টা করবেন যে এই রাউটটা যদি আমি দেই তাহলে আবার কি কি হইতে পারে, আর না দিলে কি কি হইতে পারে। না দিলে পাবেন না, আর দিলেও দিতে পারে, দিলে ভুল হলে ওটাও পাবেন না। সো দেওয়ার আগে বুঝে নিবেন যে এখানে এই নেটওয়ার্ক যেটা দিছেন, এই যে এটা না হুম। দিলেও হবে। হ্যাঁ আপনার দরকার নাই, যখন দরকার হবে তখন আপনি দিবেন, দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আমি দিলে কি হবে না দিলে কি হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এই যে রাউটার আইডি যে দিছেন, হ্যাঁ, হ্যাঁ এই যে রাউটার আইডি আমি কি যে কোনো কিছু দিতে পারি? এক্স্যাক্টলি আপনি পারেন, দিতে পারেন, আপনি আপনার মতো দিতে পারেন। বাট বেস্ট প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড হচ্ছে যে যেগুলা আইপি আপনি লজিক্যাল বা ফিজিক্যালি ইউজ করতেছেন তার হুম, মধ্যে থেকে একটা আইপি দেওয়া। সবচেয়ে বেটার হচ্ছে আপনি লুপ ব্যাক ইন্টারফেস বানাবেন। লুপ ব্যাক ইন্টারফেস গত ক্লাসে কিন্তু সজীব পড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ সো লুপ ব্যাক ইন্টারফেস হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস যার মধ্যে একটা আইপি বসায় দিবেন, ওইটারে রাউটার আইডি হিসেবে কল করবেন। সেটা হচ্ছে বেটার। কারণ কি এটা যে, এটা যখন যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ হ্যাঁ যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা ধরেন যে পাবলিকের মতো দেখতে পারেন, আবার প্রাইভেটের মতো দেখতে হইতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ঠিক আছে বাট ধরেন যে আপনি আবার 8.8.8.8 রে দিয়েন না, তাহলে কি হবে? আপনি যখন আহ, ওই রাউটারের আন্ডারে যারা হচ্ছে লোকাল পিসি থেকে আপনি যখন 8.8.2 রে দিবেন, তখন আপনি হুম, তো মনে করতেছেন যে গুগলটা পেতেছে, কিন্তু আসলে কিন্তু গুগলটা পাবে না, তখন কিন্তু আপনার এই ইন্টারফেসটা পাবে। হুম, হুম, বুঝতে পারছি। তো এমন একটা আইপি দিবেন যেটা যাতে কমনলি কারোর সাথে কনফ্লিক্ট না হয়। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, যেমন 9999 দিবেন, তারপর 7777 3333 দিতে পারেন, এগুলো হচ্ছে কনফ্লিক্ট হবে না। বাট 8.8.8 আমরা রেগুলারই আমরা গুগল রে বলে পিক করি। হ্যাঁ বাট
যখন আপনি পিসি থেকে 8.8 এর পিক দিবেন, রাউটারের কাছেই তো এই আইপি আছে, তো ও বাইরে খুঁজবো কেন? সেটাই। তো দেখবেন যে ওইখান থেকে পিক পাইতেছেন, আপনি ধরে নিচ্ছেন যে আমার তো নেটওয়ার্ক স্টেবল। সো এটা একটা বড় ইম্প্যাক্ট হতে পারে। সো এমন কোনো জিনিস দিবেন না যেটাতে হচ্ছে আপনি ধরা খান। সো এই ল্যাব আপনি আরেকবার করেন, আপনি তো বুঝে গেছেন আপনার করতে বেশি টাইম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সজীব, মোটামুটি বুঝছি আর কি। হ্যাঁ সজীব, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয় ইয়েস। যে ওমর ভাইয়ের এই ল্যাব দিয়ে তোর বেসিক ধারণাটা হয়ে গেছে। কারো যদি কোশ্চেন থাকে, কোশ্চেনের অ্যান্সার দিয়ে তুই নতুন স্টার্ট কর। হ্যাঁ, কার কোশ্চেন থাকলে করতে পারেন, না লাগাবো আমরা, সময় অলরেডি 10টা বেজে গেছে। হ্যাভ এনি কোশ্চেন? এনিওয়ান? না, কোনো আমি কোশ্চেন বের নাই। হয়ে গেলাম। আরে ওকে, রক বলতে রক, তো মানে তাহলে আমরা আজকের পড়াশোনা শুরু করি। ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে যেহেতু আমরা এখন আলহামদুলিল্লাহ ওএসপিএফ কনফিগার করতে পারি উইদিন এরিয়া, আমরা ওএসপিএফ কমান্ড কি, ওএসপিএফ কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করতে হয়, সেগুলো আমরা শিখছি। আমরা লাস্ট ক্লাসে উইদিন এরিয়া শিখছি, একটা এরিয়ার ভিতরে, সেটা এরিয়া 0 হতে পারে, এরিয়া 10 হতে পারে, একটা সিঙ্গেল এরিয়া। আজকে আমরা শিখবো উইদিন মাল্টি এরিয়া, ওএসপিএফ এর মাল্টি এরিয়া নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো দেখেন, আমি একটা ডায়াগ্রাম আঁকাইছি অলরেডি, একটা ল্যাব অলরেডি বানিয়েছি, যেটা মধ্যে রাউটার 3, রাউটার 4, রাউটার 5 এরিয়া 0-তে কানেক্টেড, মানে ব্যাকবোন এরিয়া। আর রাউটার 1, রাউটার 2 এরিয়া 10 এর সাথে আছে, রাউটার 6, রাউটার 7 এরিয়া 20 এর সাথে আছে। তো আমরা একটা কাজ করি, এখানে আমার একটা লুপ ব্যাক আছে, যদি আমি একটা দেই নাই, কিন্তু আমার ইন্টারফেসে বসানো আছে। 1.1 আছে, এখানে 2.2.2 আছে, এখানে 6.6.6 আছে, এখানে 7.7.7 আছে। ওকে, আমি আইপি গুলো বসিয়ে রাখছি যাতে সময় কম লাগে, আমরা আইপি বসাতে পারি। আমি যদি রাউটার 1 আইপি আপনাকে দেখাই, রাউটার 1 গেলাম, ওটা করি, তিন, ছোট ছোট, আহা, ঠিক আছে, দেখেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ 0/0-তে আমি, দেখা যাচ্ছে তো সবাই, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, শোনা যায়, দেখা হ্যাঁ, যায়। শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। 0/0-তে আমি এই যে সংক্ষেপে লিখছি, যদি বা মানে 10 ব্লকে, যে 10.10.10/2 বসানো, এখানে 1 বসানো। আমি যে সংখ্যা লিখছি যে 10 ব্লকের IP/30 বসাইছি, এখানে 20 ব্লকের IP/30, এখানে 30/30, এখানে 40/30, এখানে 50/30, আর এখানে 60/30। ঠিক আছে, একটা আমি দেখাচ্ছি প্রত্যেকের রকম। 0/0-তে যে আমি আইপি বসাইছি R3-র সাথে, R3 ইন্ডে এখানে 1 বসানো, আমার ইন্ডে 2 বসানো, এবং একটা লুপ ব্যাকে 4টা 1/32-তে বসানো। /32-র সাবনেট মাস্ক কেউ একজন বলেন, আশিক বাদে। /32 আর T2 কি দুইটা? 252 না, /32-র সাবনেট মাস্ক বলেন। 30। তো না পারলে বলেন যে আমরা পারবো না, আগায় যাই। তো পারবেন? কনফিউজ হয়ে যেতেছি। 252, আচ্ছা, আশিক বলেন। 32 কি মানে 255 হবে? 254 হওয়ার কথা তো, কারণ 32-তে তো 2টা আইপি না মাত্র। আশিক আছেন? আশিক, হ্যাঁ, আশিক মনে হয় 32 নাই। একটা আইপি। আচ্ছা, রোকন বলেন তো, বলে দেন।
32 তে একটা আইপি হবে 255 255 পুরোটা বলেন ভাই, যাতে বুঝতে সুবিধা হয় সবার। 255.255.255.255 Yes, you are right. That's 32 মানে only one IP, এবং এটা নেটওয়ার্ক আইডি। আমরা অন্যান্য আইপি ব্লকে কি দেখি, /30 হলে কি দুইটা ইউজুয়াল আইপি, বাট আইপি 4টা, বাট এখানে আইপি একটা, এটা নেটওয়ার্ক আইডি এই আইপি। ওকে, তাহলে আমি আর ইন্টারফেস গুলো আইপি দেখার দরকার আছে কি, না বুঝতে পারছেন সবাই? আচ্ছা মামা, আমার একটা কোশ্চেন ছিল জি জি। যে এখানে আমরা দুইটা আইপি বসাইছি, যে এখানে এই শুধু যাওয়া আসার রাস্তা দরকার আমার এই জন্য, কিন্তু আমি যদি এখানে বেশি আইপি অ্যাসাইন করতাম তাহলে কি অসুবিধা হতো? বেশি আইপি কোথায় অ্যাসাইন করবেন? মানে এই যে এই রাউটার 3 থেকে রাউটার 4 এ যেমন 30 বসাইছি, এখানে 4টা আইপি। হ্যাঁ, 4টা আইপি। আমার তো ভাই জাস্ট আমার কানেক্ট করতে হবে এই রাউটার থেকে এই রাউটার একটা ইন্টারফেস। একটা ইন্টারফেসের জন্য তো আমার আইপি এক পাশ লাগছে, আমার ইউজার বা ক্লায়েন্টের আর এক পাশ লাগছে, তো এখানে দুইটা পাশ। তোমার আইপি দরকার তো দুইটা, এর চেয়ে বেশি থাকে আইপি লস করার দরকার নাই তো আমার। আমি এখানে /30 নিছি, এই যেখানে আমি এখানে /24ও নিতে পারতাম, কারণ আইপি ওকে যে পড়ে থাকতে পারতো, লাভ নাই। তোমার লাগবে হলো পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস। সময় এখানে দুইটা আইপি নিছি, আইপি নষ্ট করবো কেন? চল চলতো তো। হ্যাঁ, আপনি এখানে /24টা, আপনি যখন যে এ ক্লাস আইপি নেবেন সেটাও নিতে পারেন, কিন্তু আইপি তো লাগবে দুইটা। আপনি শুধু শুধু আইপি দিবেন কেন? আপনাকে যদি আপনার রাউটারে ধরেন আপনি যদি /24 কোনো আইপি ব্লক দেন, দ্যাট মিনস কি ওর এখানে 256টা আইপি ওর রাউটিং টেবিলে থাকবে। এটা ওর জন্য একটা ব্যস্ত না, 256 আইপি টেবিল মেইনটেইন করবে। বাট আপনি যখন /30 বসাইলেন, তখন তো দুইটা আইপি, ওর জন্য সহজ হলো না ক্যালকুলেট রাউটিং করা। আপনি শুধু রাউটারে প্রেসার দিবেন কেন? বুঝতে পারছি। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি, বুঝতে পারছি। এটা আমার পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস, একদম আমি থেকে সোর্স থেকে ডেস্টিনেশন, মাঝখানে কিছুই নাই, পয়েন্ট টু পয়েন্ট। জাস্ট আমার এখানে জাস্ট এই নোট টু নোট কানেক্ট করবো, দুই টাইপে হলে আমার হয়। শুধু হয়তো আমি /30 চেয়ে বেশি দিব কেন? আর ইউজুয়ালি ইন লাইভ লোকেশন কোন যেমন আমরা আইএসপি তে আমার পয়েন্ট টু পয়েন্ট আমরা সবসময় /30 আইপি দেই, এর বেশি একটা আইপি দেবো না। আইপি নষ্ট করবো কেন? দরকার কি আমার? দরকার নাই তো। আমার হচ্ছে কাজ দরকার 2 আইপি, 4 আইপি কনফিগার করে আমার লাভ কি? এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় যেহেতু পয়েন্ট টু পয়েন্ট, আমি সিঙ্গেল আইপি নিছি /30 ব্লকের। চাইলে আমি /24 নিতে পারি। আমার টিচার যখন আমাদেরকে পড়াইছে উনি সবসময় /24 নেয়। উনি আইপি বসালে /24 নেয়, দরকার নাই তারপর উনি নেয়, কেন এটা ওনার ব্যাপার। বাট আমার কাছে মনে হচ্ছে আমি এখানে দুইটা আইপি হলে হয়, আমি ক্লাস কেন উপরের দিকে আইপি যাবো? শুধু দরকার আছে আমার। ওকে, বুঝতে পারছি। তো আমি এখানে জাস্ট বেসিক্যালি আইপি বসায় রাখছি সব জায়গায়। ঠিক আছে, এটা তো বুঝতে কিছু সমস্যা নাই নাকি? না, বুঝতে না। পারছি। জাস্ট পয়েন্ট অফ আইপি বসাইছি। এখানে 10.1, এখানে 10.2, এখানে 20.1, এখানে 20.2, এখানে 30.1, 30.2, এখানে 40.1, 40.2, এখানে 50.1, 50.2, এখানে 60.1, 60.2। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আসি আমরা এরিয়া কনফিগারেশন। আমরা প্রিভিয়াস ক্লাসে কি করছি? ওএসপিএফ কনফিগার শিখছি। তো আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, আমার এমন না যে আমার রাউটার 1 থেকে শুরু করতে হবে, বাট আমরা এই পাশ থেকে এক পাশ থেকে করতে করতে শেষে যাই। ঠিক আছে, বাট আমরা মাঝখান থেকে চালিয়ে করতে পারি, নট ইস্যু যে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে। তো সিরিয়ালে যেহেতু আমি সিরিয়ালে শুরু করি, রাউটার 1 এ যাই। তো কনফিগার টার্মিনাল, এই যে আমি থিওরি পড়ানোর দিকে বলছি যে উইদিন এরিয়া, একটা সিঙ্গেল এরিয়ার ভিতর আপনার ওএসপি প্রসেস আইডি যেটাই নেন সমস্যা নেই, নেইবারশিপ হবে। বাট উইদিন মাল্টি এরিয়া, যখন আপনি মাল্টি এরিয়া নিয়ে কাজ করবেন, আপনাকে প্রত্যেক রাউটারে প্রসেস আইডি অবশ্যই সেম রাখতে হবে। ঠিক আছে, তো কমান্ড কি? রাউটার, রাউটারের ভিতরে কি কনফিগার করবো? ওএসপিএফ, এরপরে কি প্রসেস আইডি, আমি 5 নিলাম। রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 5। তো রাউটার 1 এ আমার কাছে কয়টা নেটওয়ার্ক আছে কেউ বলেন তো? যে কোনো একজন বলেন রাউটার না কয়টা নেটওয়ার্ক আছে? একটা নেটওয়ার্ক। এটা কে বলছে?
এই একটা নেটওয়ার্ক কে বলছে ভাই? একটা নেটওয়ার্ক আছে রাউটার বুঝলাম। 1 শুধু। এই একটা নেটওয়ার্ক, এটা কি রোকন বলতেছেন? জি, আপনার হয় না? বাকি দুইজন বা যারা আছেন বলেন, এই রাউটার অনেক কাছে কয়টা নেটওয়ার্ক আছে? দুইটা। দুইটা। যে দুইটা যে বলছেন সে বলেন তো কি কি বুঝে বলছেন না না বুঝে বলছেন বলেন। ওই যে /30 সব জায়গায় /30 দিচ্ছেন। ইয়েস, রোকন আপনি এটা একটু বুঝতে ভুলেছে। আপনি ভাবছেন যে লুপ ব্যাক আইপি প্রসেস মানে এক টাইপের না। আমার কাছে 10 যে টাইপ আছে না আমার রাউটারে, এই ব্লকটা তো আমার কাছে আছে, এটা তো আমার একটা নেটওয়ার্ক নাকি? আমি 4টা এক বসাইছি লুপ ব্যাকে, ওটা একটা নেটওয়ার্ক। সেম আমার ইন্টারফেসে যে পয়েন্ট টু পয়েন্ট আইপি, এটাও তো আমার নেটওয়ার্ক। আমার ওএসপিএফ এ প্রিভিয়াসলি কি করছি, আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি নেটওয়ার্ক আমি উঠাইছি না ওএসপিএফ এ। আমি লুপ ব্যাককে হাইড করে শুধু নেটওয়ার্ক এইটা 10 ব্লকটাকে ধরছি। লুপ ব্যাক তো আমি ও রাউটার আচ্ছা আচ্ছা আইডির আচ্ছা। জন্য সিলেক্ট করছি, এই জন্য আর কি। না ভাই, এখানে লুপ ব্যাক আমি এখানে লুপ ব্যাক বসাইছি কিন্তু রাউটার আইডির জন্য না। কেউ যদি ভেবে থাকেন যে এটা আমি রাউটার আইডি বসাইছি, না, আমার এটা ল্যান এর ট্রাফিক বানাইছি। আমি এখানে একটা পিসি দিব তো ঝামেলা করে এই জন্য আমি ল্যান ট্রাফিক হিসেবে 4টা এক আইপি নিছি। কি বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ, এটা আমি কিন্তু রাউটার আইডি, আমি কোন রাউটারে কিন্তু এই যে এগুলো আমি রাউটার আইডির জন্য নেই না, এটা আমার নেটওয়ার্ক। এই রাউটারের কাছে একটা নেটওয়ার্ক আছে, এটা সে ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করবে। আমাদের আজকে গোল কি, আমরা রাউটার 1 এর 4টা এক থেকে এই রাউটার 6 এর 4টা 6 কে পিং করে দেখতে পাই কিনা, ওকে এরিয়া ওকে 10 বুঝতে থেকে পারছি। এরিয়া 20 পাই কিনা, এরিয়া 20 থেকে এরিয়া 10 পাই, এটা আমাদের গোল। এটা আমরা ওএসপিএফ দিয়ে করবো। এটা যদি আমরা স্ট্যাটিক রাউটার দিয়ে করতে যেতাম তাহলে কি বলতাম, এই রাউটার বলতাম যে তুমি যদি 6 এর কাছে যেতে চাও তুমি যাও কাছে 10 2 এর কাছে। আবার এই রাউটারে বলতাম কি, তুমি যদি যেতে চাও 6 এর কাছে তুমি যাও 30 2 এর কাছে। আবার এই রাউটার কি বলতাম, তুমি যদি 6 এর কাছে যেতে চাও তুমি যাও 40 2 এ। আবার এর কাছে এসে আবার বলতাম যে তুমি যদি 6 এর কাছে যেতে চাও তুমি যাও 50 2 এ। কত জায়গায় কত কনফিগার করতে হইতো। হুম। এখন আমার কাছে একটা নেটওয়ার্ক, আমার কাছে নেটওয়ার্ক আছে 50টায় কমান্ডে 5টা ওটা দিয়ে দিতে আমার দিনই ফুরে যাবে। আর কখন হ্যাঁ কোনটা হ্যাঁ, ভুল করবো নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো শেষমেশ। এই জন্য ডাইনামিক রাউটিং কোনো সমস্যা না, খেলে আমার কাছে চা আছে, আমি খালি সব অ্যাডভার্টাইজ করে দেবো। সেম আমরা ওএসপিএফ যা করি, বিজিপিও সেম, আপনি রিপো সেম, আইএসআইএস বলেন, ইএজআরপি সেম, শুধু কি করা, নেইবারের দিকে নেটওয়ার্ক গুলোকে অ্যাডভার্টাইজ করা। এইটাই মেইন কনসেপ্ট রাউটিং প্রোটোকল। যে নেইবার আইপি, যেমন এখানে আমরা নেইবার দিই না, বাট বিজেপির ক্ষেত্রে আমরা তখন দিয়ে দেখবো আমরা নেইবার দেখবো, আমার পাশে কে আছে তাকে চিনাবো, দেন তারপর আমার কাছে জানার কাছে সব উঠাই দেবো, এটাই কাজ। এছাড়া কোনো টাফ এখানে কিছুই নাই। আমরা যাই কথা না বাড়িয়ে, রাউটারও অনেক আছে, আমার কাছে 2টা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, নেটওয়ার্ক আছে 10.10.10.0 /30 এর ওয়াইল্ড কার্ড বিট কত? রোকন বাদে বলেন, /30 এর ওয়াইল্ড কার্ড বিট কত? এখানে আমি কত দেবো? আমার কাছে /30 যে 10 এর নেটওয়ার্ক আছে, ওয়াইল্ড কার্ড বিট আমি কত দেবো? এটা 3 হবে। উম, শিওর হয়ে বলেন। শিওর শিওর 3? হ্যাঁ 3 হবে। আগে অনুযায়ী 3 হবে। ওমর ভাই, হ্যাঁ কথাই স্ট্রংলি, ভুল হোক সেটাও স্ট্রংলি বলবেন। হ্যাঁ ভাই। জি ভাই। হুম, ঠিক আছে। এখন তো আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা আমি কোন এরিয়ায় ডিক্লেয়ার করব? এরিয়া 10। ইয়েস, এরিয়া 10 এর সাথে করব। ওকে, নেটওয়ার্ক কি আছে? 1.1.1.1 আছে, যার ওয়াইল্ড কার্ড বিট 0, প্লাস যেহেতু 32 ওয়াইল্ড কার্ড বিট 0, এরিয়া 10, এরিয়া এক্সিট। 10 এখানে করব। ভাই আমার এই রাউটারটা এরিয়া 10 এর সাথে আছে, আমি আচ্ছা। এরিয়া 10 হ্যাঁ এর হ্যাঁ। মেম্বার, এর জন্য আচ্ছা আমার আচ্ছা, সব নেটওয়ার্ক এরিয়া 10ই হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আবার একটা ব্রিফিং দেই। ওয়াইল্ড কার্ড বিট 0 মিনস মাস্ট ম্যাচ, পরের 0 মিনস মাস্ট ম্যাচ, পরের 0 মিনস মাস্ট ম্যাচ, পরে অ্যাক্টর যা খুশি তাই হোক, ডোন্ট কেয়ার। ওয়াইল্ড কার্ড বিটে যদি 0 দেখেন, এই 3টা 0 মানে কি, এই নেটওয়ার্কের
যা আছে তাই থাকতে হবে, প্রথম 3টা ব্লক 10ই হইতে হবে, না হলে কাজ করবে না, এর জন্য 0 মাস্ট ম্যাচ। বাট পরেরটা 3 যা মানে তাই হোক, সমস্যা নাই, ওএসপিএফ সমস্যা হয় না। বাট ওয়াইল্ড কার্ড বিট যখন দিতে হবে মানে 0 মিন্স মাস্ট ম্যাচ, যা আছে তাই হইতে হবে। ওকে, ডান। DWR কনফিগারেশন সেভ দিয়ে দিলাম। এরপরে রাউটার 2 তে গেলাম। রাউটার 2 কই, রাউটার 2 ভাই না বুঝলে কোশ্চেন করবেন, হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নাই। আমিও আপনাদের মতোই, এমন না যে আমি পড়াচ্ছি বলে আমি আর খুব বিজ্ঞ, এমন কিছু না। রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 5, আমার কাছে নেটওয়ার্ক আছে 20 ডটের, 20.20.0, যার ওয়াইল্ড কার্ড বিটস 3 এবং এরিয়া, এটাও এরিয়া কিন্তু 10 এ আছে। হ্যাঁ, হ্যাঁ নেটওয়ার্ক আছে কি 2.2.2, যার ওয়াইল্ড কার্ড বিটস 4টা 0, এটাও এরিয়া 10 এর সাথে আছে। ওকে, ব্যাস। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই। মানে আমরা ওয়াইল্ড কার্ড বিট বসাবো অবশ্যই এই যে 20.20/30 যে আছে আইপিটা, এই আইপিতে কয়টা আইপি আছে ওইটা দেখে ওইটার হলো সাবনেট মাস্ক থেকে মাইনাস করে আমরা বের করব, তাই তো? Yes, ভাই, আমার যে রাউটারটা, এই রাউটারটা আমার রাউটার, আমার রাউটার হুম ইন্টারফেস আইপি বসাইছি। আমি কিন্তু হুম জানি যে আমি কত সাবনেট মাস্কের কত ব্লকার আইপি বসাইছি, আমি জানি না। হুম আমি হুম তো হুম। জানি যে আমার এই ইন্টারফেসে /30 বসানো, সো আমি অনুযায়ী ওয়াইল্ড কার্ড বিট দেবো। আমার যদি ইন্টারফেসে /24 থাকে, তাহলে আমি 0000255 দেবো। যে ব্লকার আইপি এখানে ডিক্লেয়ার করা আছে সেই ব্লক অনুযায়ী আমি ওয়াইল্ড কার্ড বিট দেবো। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। ওকে, রাউটার ওএসপিএফ 5। আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্ন করি, এখানে একটা পাসওয়ার্ড 10.10.0, যার ওয়াইল্ড কার্ড বিট 3। এই 10 নেটওয়ার্কটা আমি রাউটার 3 তে আছে, আমি যেই রাউটার আছি, এই রাউটারের 10 নেটওয়ার্ক আমি কোন এরিয়ায় ডিক্লেয়ার করবো, কেউ একজন বলেন তো। যেহেতু আমি তো এটা তো এখন এই আমরা রাউটার 3 তে রাউটার আছি। 3 তে কাজ রাউটার করতেছি, 3 আছে, রাউটার তাহলে 3 হলো এরিয়া 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 0 মেম্বার। জিরো এরিয়া জিরো, এরিয়ার মেম্বার। হ্যাঁ হ্যাঁ, এরিয়া রাউটার 3 কিন্তু এরিয়া 0 মেম্বার, তো আমি যে 10 নেটওয়ার্কটা ডিক্লেয়ার করবো, এটা কোন এরিয়াতে করবো? এরিয়া জিরো। অন্য কেউ বলেন, মুকুলের অ্যান্সার সঠিক 10ই কিনা, অন্য কেউ করবো বলেন তো দেখি। কারণ কতটা করবো শুনি নাই ভাই। 10এই। হ্যাঁ, ইয়েস, আমরা 10-এ করবো। কেন 10-এ করব? আমি যে এরিয়ায় থাকি না কেন, আমি যে আইপিটা এই ইন্টারফেসের এই ইউজার এরিয়া 10-এর সাথে আছে, তো আমাকে জি 10-এর সাথে দিতে হবে। হুম, ক্লিয়ার? জি এই যে দেখেন, 10-এর সাথে কি রাউটার ও এসপিএফ অ্যাডজেন্স প্রসেসর 5 এনভিআর 1.1.1 1.1 এটা রাউটার আইডি অটোমেটিক নিয়ে নিয়েছে, লুপ ব্যাক পাইছে, তো অটোমেটিক এটাকে বানায় ফেলছে। গিগাবিট জিরো ফ্রম লোডিং টু ফুল। এনবিআর মানে কি? নেইবর? ওই এনভিআর নেইবার। আচ্ছা, এটাকে আপনার একটা কথা বলছেন, ওটার উত্তর আজকে দেবো, হ্যাঁ, ওইটা আমার মনে আছে যদি থাকে একটা জিনিস। আচ্ছা, এটা শেষ করি। এরপর আমার কাছে নেটওয়ার্ক আছে কি 20.20.0, 0.0.0.3, এটাও এরিয়া 10 এর সাথে আছে। এবং আমার কাছে আর একটা নেটওয়ার্ক আছে ক্লাস 30, আরে ওটাও নেটওয়ার্ক 30.0, 0.0.0.3, এইটা আমি ডিক্লেয়ার করবো এরিয়া 0-তে, জিরো। কারণ ইন্টারফেসটা আমার ওই যে রাউটার সাথে একটা সে এরিয়া 0-এর সাথে আছে, সো আমার এই প্রিফিক্সটা এরিয়া 0-এর সাথে। ওকে, ক্লিয়ার? এই যে একটা জিনিস দেখি, শো আইপি ওএসপিএফ নেইবার। আচ্ছা, শো আইপি রুট একটা জিনিস, ওই জন্য পরে ভুলে যাবো, জন্য বলতেছি। এই যে অনেকে ওই দিন একটা কোশ্চেন করছিলেন না আশিক থেকে, জানো যে 2 কি 110, তো ওএসপিএফ এর এডি ভ্যালু দুইটা কি? কারেক্ট। দুইটা হলো কস্ট, দুইটা হলো কস্ট। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাইতে কস্ট কত, ওএসপিএফ কাজ করে কস্টের উপর। এটা হলো এই নেটওয়ার্কে যাইতে এটার কস্ট হলো 2, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ওএসপিএফ বেস্ট পাথ ক্যালকুলেট করে, যে আমার কাছ থেকে এই নেটওয়ার্কে যাইতে কত কস্ট আছে, কোন পাথ দিয়ে কস্ট কম আমার, এবং এটা অটোমেটিক বসে। এইখানে কি 3টা আমি রাউটার হলে এরিয়া আমি 10 এর 3 মেট্রিক হতো? চেঞ্জ করে, আমি ম্যানুয়ালি মেট্রিক চেঞ্জ করে আমি কস্ট কম বাড়ায় নিতে পারি।
ওমর ভাই কি বলতেছিলেন? ওকে আমি হ্যাঁ বলতেছিলাম এরিয়া 10 এ যদি 3টা রাউটার থাকতো তাহলে কি ওইখানে কি আমার কস্ট 3 হতো? না 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 কস্ট টু আমার পয়েন্ট অফ সবকে দেখবেন আশা করি কস্ট টুই দেখাবে। দেখি আমরা এই দুইটা রেখাতে টু না ভাই, এটা কিন্তু দুইটা রেখাতে টু না। আমরা যে লাস্ট ল্যাব আচ্ছা, করছিলাম মনে আছে কিনা, ওখানে কিন্তু টুই ছিল, মনে আছে কিনা কারো? জি মনে আছে, হ্যাঁ হ্যাঁ টুই ছিল। ইয়েস। আশিক কোথা থেকে আসলেন? মাঝখানে তো ছিলেন না ভাইয়া। আমি আমি সোশ্যাল, আমি মেসেজে ড্রপ করছিলাম বি, বি আর বি, বি রাইট ব্যাক। ও বাবা রে বাবা, বিরাট আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরাও তো অশিক্ষিত। আচ্ছা আমি না রাউটার এটা এটা ফোরে হচ্ছে আছি। এটা হচ্ছে কমন স্ট্যান্ডার্ড। বিআরবি নাকি? হ্যাঁ বি আর বি, বি ও রাইট ব্যাক। বাবা রে বাবা, বিরাট ব্যাক। জি স্যার। ওকে আমরা রাউটার ফোরে আছি। রাউটার ফোরে আমার দুইটা ইন্টারফেস, দুই পাশে এক ইন্টারফেসে আইপিএস হল আমার 30.30.30.0, যার ওয়াইল্ড কার্ড বিট 3। এরা দুই পাশে আমার এরিয়া জিরোতে আছে, চিন্তার কিছু নাই। আর একটা আছে আমার 40 এরিয়া জিরো। আমার কাছে আর কোনো নেটওয়ার্ক নাই। ওকে রাউটার ফোর শেষ, এখন রাউটার ফাইভ আসবে। আচ্ছা, রাউটার 4 এও আমরা এরিয়া 5 দিলাম, মানে কি বলি, ওএসপিএফ 5 দিলাম রাউটার আইডি। তো এখানে যদি হ্যাঁ ভিন্ন দিতাম ভাই, তাহলে তো চলতো। ভাই রাউটার আইডি না তো এটা ভাই, এটা প্রসেস আইডি, ভুলে গেলে হবে প্রসেস না। আইডি, আচ্ছা প্রসেস এটা আইডি। প্রসেস আইডি এটা তো হবে এরিয়া না, আমি 0 এর বললাম ভিতরে না আছে। যে এরিয়া জিরো, এরিয়া একটা জিনিস, প্রসেস আইডি কিন্তু আর এক জিনিস, ভুলে ফেলা যাবে না। হ্যাঁ আর আমার কিন্তু আশিকের মধ্যে এত ভালো টিচার মনে করেন না, আমি কিন্তু রাগ উঠে যাবো। কিভাবে হইলো মানে আমিও ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। আগে মানে সেম এরিয়ার মধ্যে তো পিআইডি সেম হইতে হবে, রাইট? হুম। হ্যাঁ আমি আর তো পিআইডি সেমে দিছিলাম, কি ভুল দিছি? আর না আমি তো ভুল দিই নাই, না না এই তো না, আমি প্রাইভেটে বলতেছি দিছি। যে এরিয়া 10 এও আমরা এই 5 দিছি, এরিয়া 0 তেও 5 ও দিছি, সেম দিছি। আমরা মু- ভিন্ন দিলে মুকুল তো ভুলে হইতো। গেছে। না 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 বিনোদন হতো না। আমি প্রথমে বলছি বা আজকে ক্লাসে শুরুতে বলছি উইদিন এরিয়া, উইদিন মানে কি, একটা সিঙ্গেল এরিয়া আমরা প্রসেসরে যাই দে নেইবারশিপ হবে, বাট উইদিন এ মাল্টি এরিয়া যখন কাজ করবো তোমরা সব রাউটারে একই প্রসেস আইডি ইউজ করবো। কথাটা আইলে গেলাম, আমি আমি একটু আচ্ছা আচ্ছা, ই করি। আমি একটু সহজ করে দিই, আমি একটু আচ্ছা সহজ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা। ধরেন যে সেম এরিয়ার মধ্যে হুম। একটা এরিয়া জিরো এরিয়া, হ্যাঁ জিরো এরিয়ার মধ্যে যতগুলা রাউটার থাকবে সবগুলার ওএসপিএফ আইডি, যেটাকে বলে পিআইডি, হ্যাঁ হুম। পিআইডি সেম হবে, রাইট সেম হবে। হ্যাঁ। সজীব? হ্যাঁ 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 উইদিন এরিয়া সেম। আর যদি আমি এরিয়ার বাইরে চলে যাই, লাইক আমার মাল্টি এরিয়া একটা নিয়ে কাজ করি। আমার আমার 20 এরিয়া আছে, 10 এরিয়া আছে, 100 এরিয়া আছে, আরো 200 300 500 এরিয়া আছে, তখন হচ্ছে মাল্টিপল আইডি আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যেমন এরিয়া প্রসেস 10 এ আইডি যদি আমি 6 এরিয়া দিতাম অনুযায়ী আর চেঞ্জ এরিয়া হবে। 0, বলেন। বললাম প্রসেস আইডি কি এরিয়া অনুযায়ী ডিফারেন্ট হবে? প্রসেস আইডি ধরেন যে ওএসপিএফ এর ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম যে আপনার কয়েকটা জিনিস মাথায় রেখে ওএসপিএফ কনফিগার করতে হবে। লাইক প্রথমে আপনাকে চিন্তা করতে হবে এরিয়া কি, হ্যাঁ তারপরে চিন্তা করতে হবে যদি সেম এরিয়ার মধ্যে হয় তাহলে সেম এরিয়ার মধ্যে যতগুলো রাউটার আছে সবগুলো যখন ওএসপিএফ কনফিগার করব, ওএসপিএফ এর আইপি হবে সেম, মানে ওএসপিএফ এর পিআইডি হবে সেম। লাইক পাস, ধরেন যে এখানে রাউটার 3, রাউটার 4, রাউটার 5, এখানে ধরেন যে এই তিনটা রাউটারের মধ্যে যখন কনফিগারেশন হবে তখন তো এটা এরিয়া জিরোর মধ্যে আছে, সো আশিক এরিয়া জিরোর মিসম্যাচ মধ্যে, হয়েছে আর হ্যাঁ মিসম্যাচ সেম এরিয়ার ভিতরে প্রসেস আইডি আমরা ভিন্ন ভিন্ন দিলেও নেইবারশিপ হবে, কিন্তু যখনই আমরা এরিয়া 0 এবং এরিয়া 10 এর ভিতরে ই করব তখন প্রসেস আইডি আমাদের সবসময় সেম থাকতে হবে। মাল্টি মানে এরিয়াতে আমরা এরিয়া সেম 4 এর সাথে রাখবো। এরিয়া 0 সেম থাকতে হবে। সজীব মাল্টি সজীব তো এরিয়া নিয়ে যখনই এতক্ষণ কাজ পরা, করবো, সজীব তো আমাদের এতক্ষণ পরা ভুল পারাইতেছিল তাহলে। এ ভাই ভাই আপনারা ভুল শুনতে ভুল করছেন। আশিক এই রোকন আমাকে ভুল পড়াইছি? রোকন বলেন তো। আমি তো বারবার আপনাদের এক কথা শুরু থেকে সিরিয়াসলি বলছি উইদিন এরিয়া ওএসপি ওই যে প্রসেসরে যা খুশি দেন সমস্যা নাই, বাট উইদিন আচ্ছা আচ্ছা মাল্টি এরিয়া
process ID will be same. এই ঠিক আছে ঠিক আছে, এই বকুল ভাই যা হুম। বলছি তার উল্টাটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, রাউটার স্পেস 5, তো আমি রাউটার 5 এ আছি। হ্যাঁ, আমার কাছে নেটওয়ার্ক আছে 40-এর, আমার কাছে নেটওয়ার্ক আছে 40-এর, যার ওয়াইল্ড কার্ড বিট 3, এবং এটা এরিয়া 0-তে আছে। এবং আমার কাছে আরো দুটো নেটওয়ার্ক আছে, আরো দুটো নেটওয়ার্ক আছে, একটা 50 আর 60। আমার কাছে 50.0 আছে, ওয়াইল্ড কার্ড বিট আছে 3, এবং 50টি রাখছি আমি এরিয়া কত সাথে, এরিয়া 20-এর সাথে। আমার কাছে নেটওয়ার্ক আছে 60-এর, 60.0, ওয়াইল্ড কার্ড বিট 0.0.3, এটাও আমি 60ও রাখছি এরিয়া 20-এর সাথে। ওকে, এক্সিট। রাউটার 5 শেষ, আমি এখন রাউটার 6-এ যাবো আমরা। আরে 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 আরে। না, কনফিগার টার্মিনাল, রাউটার, ওএসপিএফ 5। আমার কাছে আমি যেহেতু রাউটার 6 আছে, আমার কাছে নেটওয়ার্ক আছে 50.0, ওয়াইল্ড কার্ড বিট 0.3, এরিয়া 20-এর সাথে আছে। আমার কাছে একটা নেটওয়ার্ক আছে লুপ ব্যাকের কত 6.6.6.6, যার ওয়াইল্ড কার্ড বিট 0.0.0, এটাও এরিয়া, এই আর এই এরিয়া 0। কি ভুল করছি? এরিয়া 20। এরিয়া ও 20। আচ্ছা, এরিয়া 20। আরে তাহলে গেছি দেখি না, কি বলে 1 2 3 4 এই 5টা 0 0.5 দিছে। আরে 5টা 0 দিছে, 0 5টা দিয়ে ফেলাইছে, বুঝছেন? এরিয়া 20 জিরোর কোনো মূল্য নাই তো এই জন্য দাও। ফিরে ফিরে তো। আচ্ছা, রাউটার 6 শেষ, এখানে আমরা রাউটার 7-এ যাব। এনাবেল কনফি রাউটার ওএসপিএফ 5। আমার কাছে নেটওয়ার্ক আছে 60-এর, 60.60.60.0, 0.0.0.3, এরিয়া 20। আমার কাছে একটা নেটওয়ার্ক আছে 7-এর, 7.7.7.7, 0.0. আরে দুইটা 0 দিছি তাই না? হুম। 3টা 4টা হয়েছে, এরিয়া 20। এক্সিট সেভ করলাম। ওকে, আমাদের তাহলে সবগুলো অটো ওএসপিএফ শেষ। তাহলে আমরা চেক করি, যে কোনো একটা অটো থেকে চেক করা শুরু করি যে নেইবারশিপ হয়েছে কিনা। হ্যাঁ, ওএসপিএফ নেইবারশিপ দেখার জন্য কমান্ড কি কেউ একজন বলেন? তো ওএসপিএফ নেইবার, শো আইপি ওএসপিএফ নেইবার। আমার কাছে একটা নেইবার আছে, হ্যাঁ, 30.1, ঠিক আছে? এই, ঠিক আছে, 30.1 এবার কেউ ঘাবড়ায় যায় নাকি? 30.1 হলো কি 30.1 এটা ইন্টারফেসের সবচেয়ে বড় আইপি, এর জন্য ও এই রাউটারটা এর রাউটার আইডি হিসেবে 30 ইউজ করছে, যার কারণে আমরা এখানে 30 দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা তো অটোমেটিকলি ধরে নিছে, রাইট? হ্যাঁ, অটোমেটিক রাউটার আইডি আমি যদি ম্যানুয়ালি না বসাই, ও ফার্স্ট চয়েস হলো, ফার্স্ট ক্রাইটেরিয়া হলো ইন্টারফেস, সেকেন্ড ক্রাইটেরিয়া লুপ ব্যাক, থার্ড ক্রাইটেরিয়া ম্যানুয়ালি। আর যদি ম্যানুয়ালি দেওয়া হয় তাহলে আর কোনো দিকে যাবেই না, সরাসরি ওইটা কেউ রাউটার আইডি হিসেবে ডিক্লেয়ার করে দিবে। ওকে, ওকে, আমি যদি রাউটার 2 তে আসি, সেম রাউটার 2 কই, এই যে রাউটার 2, শো আইপি ওএসপিএফ নেইবার। আমার কাছে ওর সাথে নেইবার আছে। আমি যদি এখানে রাউটার 6 এর শেষে কোনো একটা রাউটার দেখাই, শো আইপি ওএসপিএফ নেইবার, আমার কাছে 60.1 নেইবার আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা চেক করি যে রাউটার 6 এর থেকে আচ্ছা একটা জিনিস দেখি, আমরা যে ওএসপিএফ এ প্রিফিক্স গুলো কল করলাম, তো আমার রাউটার 6 রাউটিং টেবিলে ওএসপিএফ এর মাধ্যমে কি কি রাউট পাইছে আমরা চেক করি। শো আইপি রাউট ওএসপিএফ,
একটু বড় করি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। রাউটার 6 এ দেখেন আমি ওএসপি এর মাধ্যমে কি কি পাইছি। on.on, এটা কি? 1.0, এই যে 1 এর নেটওয়ার্ক পাইছি। তার মাধ্যমে 51 দিয়ে আমি 2 নেটওয়ার্ক পাইছি। আমার কাছে 7 এর নেটওয়ার্ক আছে, আমার কাছে 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, 60 আছে। 50টা আমার, বাকি সব নেটওয়ার্ক আমার কাছে আছে, দেখছেন? ও ও মিনস ওএসপিএফ। আমার যদি কোনো রাউটিং টেবিলে ও এর সাথে আই এ দেখি, দ্যাট মিনস বুঝবো আচ্ছা আমি কোথায় আছে, রাউটার 6 এ আছি না? ওতে আই হলো এ ওএসপিএফ। হ্যাঁ, আই এ আচ্ছা আই এর সাথে সাথে আছে। আচ্ছা 6 কই, 6 তো আমার সাথে আছে নিজের হয় নিজে। সাথে। ও হ্যাঁ, 2 আচ্ছা 1 আর 2 এর সাথে আই দেখাচ্ছে 10, 20, 30, 40। 40 এর সাথে আই দেখাচ্ছে 10, 20, 30, 40। দেখি রাউটার 1 এ, একটা মিনিট হ্যাঁ। রাউটার 2 তে শো আইপি রুট ওএসপিএফ 1 ওএসপিএফ আই 6 আর শো 7। করে হলো তার ওই রাউটারের বাইরে আমার অন্য নেটওয়ার্ক গুলোতে আই শো করতেছে। সেম রাউটারের ভিতরে যে নেটওয়ার্ক গুলো আছে ওইগুলোতে শুধু ওই শো না, ব্যাপারটা কেমন হয়ে গেল? আই মিনস ইন্টার এরিয়া, আই মিনস আমার যে ট্রাফিক গুলো দেখাবে যেগুলো আমার নিজ এরিয়ার ভিতরে। আই এ আমার সাথে মতো, আমি যেহেতু রাউটার 2 তে আছে, আমার 1 নেটওয়ার্ক আই এ দেখানো উচিত। এটাই আমি জানি এবং আমরা এটাই দেখছি, কিন্তু এখানে আই এ বাকি এক্সটার্নাল রাউট গুলো আই এ দেখাচ্ছে। আচ্ছা এটা একটু আমি নিচে দেখবো না, হ্যাঁ আমি একটু দুঃখিত, একটু নিজে এটা দেখবো, ঠিক আছে? ওকে। আচ্ছা এটা আমি করবো নি। ইন্টার এরিয়া দেখা যাচ্ছে এক্সটার্নাল। আচ্ছা তাহলে আমরা রাউটার 6 এ দেখতেছিলাম, রাউটার 6 এ আমার কাছে 1, 2 সবই আছে। তার মানে কি ওএসপি এর মাধ্যমে আমার বাকি সবগুলো কাজ করতেছে বলে আমি এই শেষের 6 রাউটার থেকে 1 আর 2 কে আচ্ছা পাচ্ছি। সজীব, হ্যাঁ আচ্ছা এই যে এইখানে ওমর ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা যদি দিতে চাই, সেটা হচ্ছে যে কোনটা? দেখেন এখানে 1.1.1 110/5, 1, 2, 3, 4, আবার 5, 10 10 হ্যাঁ। 10 4 3, এটা একটু মানে একবার একটু বুঝাই দিলে আমার মনে হয় ওমর ভাই উম, আর বুঝতে পারবে আর কি। ও আচ্ছা এই যে আচ্ছা, মেট্রিক না, কস্ট কস্ট কারেন্ট কস্ট এস এখানে কি রাউটার রাউটার কানেক্ট ই করে হিসাব করে 4 2 করছে। ওএসপি কস্ট কি? এখানে রাউটিং পাথ হলো খুঁজতেছে, দেখ ও রাউটিং 10 তুই এখন 6 আসোস, 6 থেকে তোর যদি ক্রস হচ্ছে সজীব শুনতেছি আমি। 6 থেকে 1-এ যাইতে গেলে 5টা হপ আছে, হ্যাঁ 1 2 3 4, তারপর একটা 5, তো এটার কস্ট হচ্ছে 5, ঠিক আছে? বাট ওএসপিএফ আবার তো ধরুন 30-এর হিপার মতো জন্য আছে 20, না 30 সব তো আলাদা আলাদাই দেখাচ্ছে। ওএসপিএফ তো হোপ কাউন্ট করে না। হোপ না তো, এটা পাথ কস্ট এটাই হইতেছে আর কি না। এখন তাহলে 5, আমি যদি বলি 1, বলি যে 1, তার মানে 1 এ যাওয়া 6 থেকে 1 2 3 4। আচ্ছা হ্যাঁ 5, মানে আমাকে এটা সহ তো 5টা রাউটার গুনতেছে, মানে ওর রাউটার সহ 5টা রাউটার গুনতেছে, এরকম বলতেছেন আপনারা? না, এটা তো হ্যাঁ, আর কথা না, কস্ট তো অন্যভাবে ডিক্লেয়ার করে না। হ্যাঁ সেটা তো বলছে, ওএসপি বাই ডিফল্ট কস্ট কোন একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য কস্ট সে লাগায় ওই রাউটের সাথে। আচ্ছা এটা তুই ওএসপি এর তোর মেকানিজম হচ্ছে করে। এই রাউটার থেকে ইয়া দিত, ট্রেস রাউট দিত, ট্রেস রাউট 1.1.1.1 রে দিত। একটা হোপ 4টে করে আছে, 4টে। 50 সেকেন্ডে যাবে, এরপরে 40-এ যাবে, এরপর 30-এ যাবে, এরপর 10-এ যাবে, তাই না? হ্যাঁ ওই যে দেখ মাঝখানে 1 মিলি সেকেন্ড মনে হয় আছে, এই জন্য মনে হয় বেশি ধরছে। 30-এ না, এটা আচ্ছা আচ্ছা, কারণ আমাদের ওএসপি আমাদের হোপ। আমাদের আমার কোশ্চেনটা হচ্ছে যে নেক্সট ক্লাসে, আজকের মতো আমরা ল্যাব করি, সমস্যা নাই।
এই টুকিটাকি জিনিসগুলো যে জিনিসগুলো আমাদের আসলে আচ্ছা ঠিক আছে, ওকে। লাগে, যেমন হচ্ছে এই কস্ট বের করার ওয়েটা, তারপরে হচ্ছে আরেকটা জানি কি করতে নিয়ে ভুল হইলো, ওই যে আইএ জিনিসটা আমিও আয়ে, বুঝি হ্যাঁ নাই। আয়ে, আয়ে আইএ এবং হচ্ছে কস্ট, এই দুইটা আপাতত আমাদেরকে কস্ট। নেক্সট ক্লাসে ইয়া করবেন, বুঝাবেন আর কি। সো আপাতত আমরা আচ্ছা আগাই। ইনশাআল্লাহ, অবশ্যই। ওকে, ওকে, তাহলে আমার 6 কাছে আমি কিন্তু 6 থেকে 1 পিং করে পাই, দ্যাট মিনস আমাদের যে গোল ছিল সেটা সাকসেস। আর থেকে আমি 1 কেউ পাই, আমি 2 কেউ পাই। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। আর পিং আচ্ছা কোনো পাইতেছি। সমস্যা? মুকুল ভাই, মুকুল ভাই, জি ভাই। আপনি একটা রাউটার ধরেন যে মানে সোর্স একটা 7, আপনি যাবেন 2-এ, আপনার হচ্ছে রাউট কেমনে হবো, মানে যাওয়ার রাস্তা কি হবো? আচ্ছা, আহ যাওয়ার রাস্তাটা হবে, আমরা 7 থেকে প্রথমে যাব হলো, মামা এই ইটা একটু কার্সারটা নিচে নিলে ভালো হয়। ইটা জি স্যার, নামায় দেন। রাউটার সজীব, এই স্ক্রিনের 6 নাম্বার কনফিগারেশনটা, মানে 6 নাম্বার রাউটার কনফিগারেশনটা মিনিমাইজ, হ্যাঁ, থ্যাংক ইউ। 5, করে দিছি তো। 5, হ্যাঁ হ্যাঁ। তারপরে 4, তারপরে 3, তারপরে যদি একে যেতে চাই 1, 2-এ যেতে ছিল 2। 2। আচ্ছা, ওমর ভাই, জি ভাই। আপনি যদি রাউটার 4 থেকে রাউটার 6-এ যেতে চান তাহলে কিভাবে যাবেন? রাউটার 4 থেকে 6 এ যেতে চাইলে তো হয়তো রাউটার 4 থেকে 5 এ, দেন 6 এ। ঠিক আছে, বাট আপনি কনফিডেন্ট না কেন ভাই? কনফিডেন্ট আছি, কিন্তু আমি একটু বুঝতেছেন না? অন্যভাবে চিন্তা করছিলাম আর কি। আচ্ছা, চিন্তা যেটাই করবেন, ধরেন যদি না বোঝেন আপনি কোশ্চেন জিজ্ঞাসা করেন, হ্যাঁ। ধরেন যে আজকে উত্তর দিতে না পারলে আমরা নেক্সট ক্লাসে দিব, কিন্তু আমি চাই না যে ধরেন যে আহ, ভুল কিছু নিয়ে থাকেন বা নিজের কনফিউশন নিজের মধ্যে ধরে রাখেন। সবার জন্যই একই কোশ্চেন, হ্যাঁ। সো ধরেন যে আমি নিজেও অনেক কিছু জানি না ওএসপিএফ সম্পর্কে, যেমন আইএ বা এই কস্ট পাথটা কেমনে ক্যালকুলেট করে, ঠিক আছে, কাজ করে যাই, এই আর কি, মানে আল্লাহ বাঁচায় দেয়, বেঁচে যায়। কম্পাসটা আসলে আমাদের কাজ করতে মানে আইএসপি কোর ছাড়া লাগে না। আমরা আইএসপি কোর আমার সাথে বিভিন্ন কানেক্টেড আছে, সো কোন দিক দিয়ে আমি পাথকে বেস্ট করে, যদি আমরা কস্টকে মেট্রিককে চেঞ্জ করে কস্ট পাথ ভ্যালু Exactly. কমাই। আর আমাদের ক্ষেত্রে ধরেন যে যারা আইএসপি তে চাকরি করি না, হ্যাঁ, কোর ছাড়া, তাদের কিছু জন্য লাগে না, আসলে কস্টটা কাজ করে না। একটা হুম। এরিয়া নিয়েই আমরা কাজ করি। সো এরিয়ার মধ্যে সবাই একই থাকে। ধরেন যে আমরা এরিয়া 0 বা এরিয়া 10, যে কোনো একটা এরিয়ার মধ্যে রাউটার, সুইচ, ফায়ারওয়াল সব একবারের মধ্যে মেরে দিই, কাম শেষ। ঠিক আছে। সো এত কিছু লাগে না। এত কিছু লাগে জাস্ট আমাদের জানা দরকার, তাই আমরা জানার চেষ্টা করতেছি যে বেসিক। আমরা কিন্তু ডিআর নিয়ে পড়ি নাই, হ্যাঁ। ডিআর আসলে খুব কম লাগে আইএসপি ছাড়া বা হইতেছে বড় বড় নেটওয়ার্ক ছাড়া। না, খুব ঠিক একটা আছে। কাজ লাগে না, কাজে আসে না তো ক্লায়েন্টদের সাথে বা আমাদের এর সাথে, তেমন সাথে কোনো ডিআরবিতে কোনো কাজে আসে না। ডিআর ডিআর কাজে আসে শুধু ডাটা সেন্টার টু ডাটা সেন্টার, হ্যাঁ, এর বাইরে না। সো আপনি যেটাই চিন্তা করতেছেন সেই চিন্তাটা ঠিক না ভুল সেটাও একটু জানা দরকার। আপনি ভুল চিন্তা করলে তো হবে না। সো জি ভাই। চেষ্টা করবেন যে জিজ্ঞাসা করার জন্য। কোশ্চেনের অ্যান্সার দিতে না পারলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে ট্রাই করবো যে সেগুলা হ্যাঁ অ্যান্সার করার অবশ্যই। জন্য। এমন আমরা সবাই আমরা যে সব জানি তা তো না, আমরা সে জিজ্ঞেস এক্স্যাক্টলি করবো। এক্স্যাক্টলি আমরা জি মানুষ, ভাই। আমাদের ভুল হতেই পারে। হুম, অবশ্যই। ঠিক আছে ওমর ভাই, কিন্তু বাট আমি জি চাই যে ভাই, আপনারা, ওই যে অবশ্যই। মুকুল ভাই কিন্তু কনফিডেন্ট, ভুল বলুক ঠিক বলুন, ওনার কথার মধ্যে একটা টোন আছে, যে টোনটা হচ্ছে ভয়েসটা হচ্ছে মানুষজন শুনতে পছন্দ করে। হ্যাঁ, কনফিডেন্ট আপনি জানেন, বাট আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারেন না, এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ। হুম হুম। আর এই জন্য আপনাদেরকে বলছিলাম যে ক্লাস নেওয়ার জন্য। সজীবের অনেক হুম। আহ, মানে এই কয়েকটা ক্লাস নেওয়ার পরে অবশ্যই আমি আমি আমার বিশ্বাস যে সজীবের নিজের কনফিডেন্ট বাড়ছে একটা, যে হ্যাঁ আমি এখন অবশ্যই। আমি একটা প্রেজেন্টেশন বা কিছু একটা দিতে পারবো। ঠিক আছে, এরকম হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্ট সাহস বাড়ছে সবার আমার। থাকতে হবে। সো ঠিক আছে, আহ, সজীব ক্যারিয়ান। আচ্ছা তাহলে আপাতত আজকে এইটুকু ছিল, বুঝছেন, জাস্ট আমরা মাল্টি এনে কাজ করলাম এগুলোই। আমরা ও এরপরে ভাই, আমরা যেমন চাইলে
40-50 শোনেন, মিনিটের বেশি আসলে ক্লাস নিলে মাথা থেকে আবার হ্যাঁ কিছু একটু কিছু বেশি হয়। আউট হয়ে আপনি যায়। হ্যাঁ, এটা একটা হলো যে আমরা আপাতত এতটুকু শিখবো, পরে বেশি চাইলে আমরা এরপরে অবশ্যই শিখবো। যেমন আমরা একটা জিনিস কি যে আমরা প্রথমে থিওরিতে পড়ছি যে ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকলে সেটার রাউট ব্যাকবোন এরিয়া পাওয়া যায়। বাট আমি যদি এখানে তো আমি আরেকটা রাউটার নেই এরিয়া টুর সাথে, ধরেন আমি যদি এই রাউটার থেকে 0/0 থেকে এটা কানেক্ট করি এবং এখানে একটা অন্য একটা এরিয়া ডিক্লেয়ার করি, এখানে আছে এরিয়া 30 দিলাম, তাহলে এরিয়া 30 রাউট আপনি কখনোই ব্যাকবোন এরিয়ার সাথে পাবেন না। এই তিনটা রাউটের মধ্যে আপনি এই রাউটটা পাবেনই না। আমি যদি এরিয়া আমার কথা ডিক্লেয়ার বুঝতে করে পারছেন দেই কিনা? তখন পাবো না আপনি এরিয়া আর একটা আপনি এরিয়া? এরিয়া এখানে আর একটা এরিয়া দিলেন, এরিয়া 30, ধরেন আপনি এখানে একটা এরিয়া করলেন, এখানে এরিয়া 30 করলেন আপনি, ঠিক আছে? আপনি যদি এখানে এরিয়া 30 করেন, এরিয়া 30 কি ডিরেক্টলি ব্যাকবোন 0 এর সাথে কানেক্টেড? না, না, এরিয়া 30 কার সাথে কানেক্টেড? এরিয়া 20 এর সাথে কানেক্টেড। তো এই 20 এর রাউট সাথে। এর প্রিফিক্স গুলো আপনি কখনোই আপনার সাথে ওয়েবসাইট করলে এই রাউট আপনার কখনো এই রাউটার এদিকে এই 0 কে দিবে না, এদিকে আসবে না। আচ্ছা, তার মানে অবশ্যই ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে, কিন্তু সাব ব্যাকবোনের সাথে এরিয়ার সাথে এখন কানেক্টেড থাকলে হবে না। এখন আপনি এখন সমস্যা হলো যে ভাই আপনার এই লোকটা আছে, ধরেন যে আপনি এই ব্যাকবোন এই রাউটারটা ধরেন মালেক মতিঝিলে আছে, এই লোকটা ধরেন যে ঢাকায় গুলশান আছে, আর এই লোকটা আছে সিরাজগঞ্জে। And এর সাথে ব্যাকবোন একটা আপনাকে এখন কি মতিঝিল থেকে ফাইবার আন্ডারগ্রাউন্ড নিয়ে এসে এগুলো কানেক্ট করবেন? এর নেটওয়ার্ক আপনার দরকার, আপনি কি করবেন তখন? যেমন না ভাই আমার, আপনার ওই ক্লায়েন্ট বললো ভাই আমার একটা ব্রাঞ্চ আছে সিরাজগঞ্জে, এর রাউটটা আপনার মাধ্যমে আমার রাউটার ওয়ানকে পার করতে হবে। হুম। ক্লায়েন্টের ডিমান্ড তো ভ্যালিড। এন্ড আমি কি করবো তাহলে? যে ভাই তাহলে এক কাজ করেন, আমার এই মতিঝিলের সাথে আপনি সিরাজগঞ্জের একটা ব্যাকবোন টানেন, একটা আন্ডারগ্রাউন্ড কেবল টেনে জোড়া দেন, তাহলে সেটা পারবো, তাই না? হুম। ঠিক আছে না? এছাড়া কি করবো? এটা আসে না তো ওএসপিএফ এ। তো ওএসপিএফ এ আমি এর জন্য একটা আমরা আছে কি, ওএসপিএফ এ এটাকে বলা হলো, টার্মটাই তো কি জানি বলে, আরে কি এটা আসলে কস্টিং বিষয় হয়ে গেল না? আমরা যদি না না, এই যে এরিয়া 20 এর সাথে এটাই আমরা যদি বলতেছি, চালাইতে পারতাম তাহলে আমাদের হ্যাঁ জন্য লাভ এটাই হইতো না? বলতেছি, আচ্ছা। এটাই বলতেছি যে আপনি একে এরিয়া 20 করতে পারতেছেন না, একে আপনি এরিয়া অন্য এরিয়া আছে যথেষ্ট। আপনি কি করবেন যদি এরকম সিনারিও হয় যে অন্য এক এরিয়া যে ব্যাকবোনের সাথে কানেক্টেড না, তার রাউটস ব্যাকবোন এরিয়ায় তুলতে হবে, তখন আপনি কি করবেন? ইন ওএসপিএফ, ওএসপিএফ একটা টার্মিনোলজি আছে যে ওএসপিএফ এ এগুলো কি ফিজিক্যাল এরিয়া, মানে কি দেখা যাচ্ছে, তাই না? হুম। এখন এইটা ওএসপিএফ টার্মিনোলজি কি যে আপনি এরিয়া 30 কে তখন আমরা এটা ভার্চুয়াল এরিয়া করব, এরিয়া 0 এর সাথে এরিয়া 30 দেখা যাবে না, কোনো কেবল দেবে না, কিছু দেবে না, বাট ভার্চুয়াল একটা এরিয়া কানেক্ট করে এরিয়া 30 কে আমার এরিয়া 0 তে রাউট গুলো নিয়ে আসতে পারবো আমি। এটা ওএসপিএফ এর ভার্চুয়াল এরিয়া বলে, বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম বুঝতে পারছি। সিনারিও তার মানে অনেক আছে, আমাদের দরকার হয় যে আমার সাথে ব্যাকবোনের সাথে কানেক্টেড না, বাট তার রাউট গুলো আমার ব্যাকবোন দিয়ে পাস করতে হবে তার অন্য কোনো ব্রাঞ্চে, তখন আমার ওয়ে কি, ও হলে আমার কেবল টানতে হবে, কেবল টানা কি সম্ভব নাকি? এ কেবল কস্ট কে দিবে? ভেন্ডর দিবে? জীবনেও না। তো তখন আমরা কি করি, ওই এরিয়াকে ব্যাকবোন এরিয়ার সাথে ভার্চুয়াল এরিয়া কানেক্ট, মানে ভার্চুয়াল, তখন আমরা কি করব, এইখানে মনে করেন যে কলম নেওয়া যায় কি এখানে, ওয়ান কাইন্ড অফ ভিলেন। ফিরলেন, আচ্ছা এটা কি ডাক দেওয়া যায়? হ্যাঁ, তখন আমরা এই এরিয়া 0 থেকে এরিয়া 30 কে ভার্চুয়াল একটা এরিয়া বানায় দেবো, তখন এরিয়া 0 বুঝবে কি যে এরিয়া 30 এরিয়া 20 এর পর না আমার সাথে কানেক্টেড, তখন এই রাউট গুলো আমি এরিয়া 0 তে তুলে যেতে পারবো। এটা একটু সহজ, এটা টাফ কিছু না, এটার জন্য খুব কনফিউশন তা না। এটা আমরা বুঝতে পারছি। যদি কেউ শিখতে চাই পরে আমার লাগবে, আপাতত আমাদের যেটুকু আসলে আমরা কাজ করি এতটুকু আমাদের আসলে, যেমন আশিক কখনো কি এরকম ভার্চুয়ালি এরিয়া করছেন, কখনো লাগছে আপনার এত বছরে? না। হ্যাঁ, এই আচ্ছা জন্য ভাই, এটা এত কমন টপিক না। আমি বোঝার বাট জন্য একটা ওএসপিএফ এটা, হ্যাঁ, বলতে চাচ্ছিলাম বাট যে ওএসপিএফ মানে বিষয়টা হচ্ছে জি জি এরকম যে আহ, এটা একটা পার্কিং, ওইখানে আমার একটা টোকেন, এইটা হচ্ছে আমার টোকেন নাম্বার, এইটাই হচ্ছে এরিয়া। আমি বুঝি নাই ভাই। মানে
এইখানে আপনি যেটা রেখেছেন ধরেন রাউটার 5 রাউটার 6, এই যে রাউটার 5 হচ্ছে এরিয়া 0-তে, রাউটার হ্যাঁ 6 আছে এরিয়া 20-তে, এবং এই যে 20 আরো একটা এক্সটেন্ডেড রাউটার নিয়েছেন যেটা এরিয়া 30। হুম, হ্যাঁ 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 এরিয়া 30 কে আমি এরিয়া 0-তে দিব আহ এরিয়া 20-র মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এরিয়া এরিয়া মানে আমার মানে পরিচয় হচ্ছে এরিয়া 0-র সাথে, কিন্তু এরিয়া 20 কে আমি হচ্ছে মানে ভায়া হিসেবে ইউজ করব, ইউজ ট্রানজিট হিসেবে করতেছি। ইউজ করে হ্যাঁ, এরিয়া জিরোর এবং সাথে কানেক্ট এই করব। এরিয়া 20-র কাছে আমার পরিচয় হচ্ছে এরিয়া 30, আর 20-র কাছে জিরোর হচ্ছে সেম ভাবে আর কি পরিচয়। এরিয়া মানে যদি বা আসলে আমি আপনার জিনিসটা কথাটা ক্লিয়ারলি বুঝি নাই, কিন্তু আপনার কথা যতটুকু বোঝা দরকার ঠিক আছে যে হ্যাঁ 20,030 মাধ্যমে এরিয়া জিরোতে আমি একটা ভার্চুয়ালি এরিয়া ক্রিয়েট করবো 20 কে জি, ট্রানজিট হিসেবে ইউজ করে। তখন হ্যাঁ, এরিয়া জিরো ওই ওই রাউটারকে এরিয়া জিরোর মেম্বারই ভাববে, বা ওর সাথে ফিজিক্যালি কানেক্টেড ডিরেক্টলি কানেক্টেড এরিয়াই ভাববে। ওইটা যে অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড ওটা বুঝবে না। জি, জি, ভার্চুয়ালি আমরা একটা টানেল করে দেবো, টানেল যেরকম করি না আমরা, টানেলের হ্যাঁ, মাধ্যমে টানেল মাধ্যমে আমরা এটাকে এই নেটওয়ার্কে তুলে দেবো। তখন ও এরিয়া 20-এর পরে থাকলেও এরিয়া 20 মতো রাউট গুলো সব আমি এরিয়া জিরোতে পাবো। মানে এইটা আমার কাছে একটা সেপারেট আইডেন্টিটি নাকি? আইডেন্টিটি মানে বলতে আসলে কি বোঝাচ্ছেন? এই যে মানে এরিয়া 30। ইন্ডিভিজুয়াল তো এরিয়া 20 একটা নিজস্ব আইডেন্টিটি, এরিয়া 30 একটা নিজস্ব আইডেন্টিটি, এরিয়া জিরো একটা হ্যাঁ, নিজস্ব আইডেন্টিটি, প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি। মানে আমি আরেকটু বোঝার জন্য বলি যে হ্যাঁ হ্যাঁ মানে এরিয়া 20-র কাছে তো এরিয়া এই 30 যখন যায়, মানে এর কাছে তো আরো কেউ এরিয়া 30 নামে থাকতে পারে, না আসতে না, পারে। আপনার একই নেটওয়ার্কে এক এরিয়া একটাই থাকবে। আপনি এখানে চাইলে আবার এরিয়া 20, হ্যাঁ আপনার এরিয়া 20, বাট একই নেটওয়ার্কে দুইটা এরিয়া সেম নামে থাকবে না। যার যার আমাদের প্রত্যেক ক্লায়েন্ট যার যার এরিয়া কানেক্টেড, আচ্ছা, ওর আচ্ছা, এরিয়া ওর ওর ব্রাঞ্চ থাকতে পারে, বাট অন্য একটা ক্লায়েন্ট আমার ওই এরিয়ায় থাকবে না। সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানে আমার আইডেন্টিটি চেঞ্জ করতে হবে, মানে ডিফারেন্ট হইতে হবে আর কি, যেটা পুরোটা হচ্ছে। আইডেন্টিটি মানে পরিচয় চেঞ্জ করবেন না তো আপনি 20 তো আর 30 হবে না, বাট 30ও তো 20 হবে না। বাট ভার্চুয়ালি আমরা কানেক্ট করবো 30-30ই থাকবে। বাট ভার্চুয়ালি আমরা 10-এর সাথে এটাকে লিঙ্ক করে দেবো, টানেল করে দেবো। আচ্ছা, বাট 30 জিরো বুঝতে হবে পারছি। না, বা 30 এটা চেঞ্জ টানেলের মাধ্যমে 20 হয়ে হুম, যাবে হুম, না, 30ই থাকবে। বাট আমরা বুঝতে 20 কে পারছি। ইউজ করে এটাকে টানেল করে জিরোর সাথে কানেক্ট করে দেবো। আমি আপনাকে বুঝাতে পারতেছি না, আসলে বুঝতে পারছেন কি? না, না, বুঝতে পারছি, একটু কনফিউশন ছিল। এরকম কেস আছে আমাদের যে অন্য কোনো রাউটস কে তুলে দেওয়ার জন্য যেটা আমাদের এরিয়া জিরোর সাথে কানেক্ট করা সম্ভব না, বাট ওর সাথে কানেক্টেড, তখন আমরা ভার্চুয়াল এরিয়া করে ওই রাউট গুলো আমার এরিয়া জিরোতে তুলে দিই। ঠিক আছে, এটা যদি কেউ আমরা পড়তে চাই, কেউ আমাকে পার্সোনালি নক দিতে পারেন, আমি তাকে কোনো একদিন শিখিয়ে দেবো। বাট আসলে এটা না, খুব একটা দরকারি না আমাদের জন্য বা আপনাদের জন্য। আমরা যারা হুম, আইএসপি হুম, ছাড়া কাজ করি তাদের জন্য আসলে এগুলো দরকারি না। আমি এটা কেন জিজ্ঞেস করলাম, ধরেন আমাদের অফিস নেটওয়ার্ক, আমাদের আইএসপি হচ্ছে অগ্নির। হ্যাঁ, হুম তো হুম আমাদের সেকেন্ডারি একটা কানেক্টিভিটি, সেইটা হচ্ছে ধরেন লিঙ্ক থ্রির পপ হুম থেকে, দেন ওরা হুম আবার হচ্ছে অগ্নির সাথে হচ্ছে ওরা একটা কানেক্টিভিটি করছে। মানে মানে এইখানে আপনার জিনিসটা সেকেন্ডারি কি তো লিঙ্ক 3? সেকেন্ডারিও হচ্ছে আমার অগ্নি। হ্যাঁ, কিন্তু ওরা ধরেন লিঙ্ক থ্রির মাধ্যমে লিঙ্ক থ্রি আবার এটা পাস করছে অগ্নিকে, মানে এইখানে সিনারিওটা হ্যাঁ এরকমই হচ্ছে যে লিঙ্ক থ্রির পপ ইউজ করছে। লিঙ্ক থ্রির পপ ইউজ করছে, বাট রাউট তো অগ্নিরই। ও রাউট অগ্নিরই। হ্যাঁ, বাট আপনি ভাড়া নিছেন, জাস্ট আমার রুমটা আপনি ভাড়া ট্রানজিট হিসেবে ইউজ করছেন, বাট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অগ্নিরই, লিঙ্ক 3 কিছু হ্যাঁ, না। হ্যাঁ, বাট মানে এখানে আমি আপনি যেটা বলতেছেন এরকম কিছু না, কিন্তু এরিয়া 30 কিন্তু এরিয়া 20 কিন্তু ভাড়া নেয় নাই। ও স্বতন্ত্র এরিয়া, ওর নেটওয়ার্ক ওর 20 নেটওয়ার্ক ওর। বাট আমরা আচ্ছা, 20-র আচ্ছা, সাথে জিরোর সাথে 20 কে ট্রানজিট হিসেবে ইউজ করে আবার এরিয়া 30 কে জিরোতে তুলে দেবো। ওইটা লিঙ্ক 3 ভাড়া নিচ্ছে অগ্নি ওইরকম না কিন্তু ভাই, এখানে কেউ কাউ ভাড়াও নিচ্ছে, কেউ কারো রিসোর্স ইউজ করতেছে না, যার যার রিসোর্স তার, যার এইখানে যার হ্যাঁ, নেটওয়ার্ক হ্যাঁ, মানে তার। মানে এইখানে আমি সেম সেম ইয়েতেই আছি আর কি। বুঝতে পারছেন কি না? এখানে এরকম ভাড়া নেওয়ার মতো কিছু না। হ্যাঁ,
যার যার ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, যে যার যার ইন্ডিভিজুয়াল এরিয়াতে কানেক্টেড। বাট এটা আচ্ছা একটা টপোলজি যে আমরা কোনো এরকম যদি এক্সটার্নাল কোনো এরিয়া থাকে যাকে আমরা এরিয়া, বাচ্চাটা মোট কথা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম যে যদি এরকম কোনো সিনারিও হয় যে অন্য একটা এরিয়া যে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড না বাট তার রাউট আমার দরকার, তখন আমরা ভার্চুয়াল এরিয়া, ওএসপিএফ বলে ভার্চুয়াল এরিয়া কনসেপ্ট, এর মাধ্যমে আমরা অন্য একটা আননোন এরিয়াকে আমার এরিয়াতে তুলতে পারি, নট অনলি তার সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড। হুম হুম এবং ওএসপিএফ এর একটা সীমাবদ্ধতা কি, আপনি এই 5 এর সাথে যদি এই রাউটার সাথে ওয়েস্টেপ করতে চান, কোনোদিন ওয়েস্টেপ হবেই না, নেইবার কোনোদিন হবেই না, ও ওকে চিনবেই না। আচ্ছা বাট এটা বিজিপি তে একটা সুবিধা কি, বিজিপি তে নেইবারশিপ করার জন্য এটা আউট অফ ক্লাস, আমি যে কথাটা বলছি এটা আউট অফ ক্লাস। বিজিপি একমাত্র একটা রাউটিং প্রোটোকল যেখানে আপনি আপনি ঢাকায় বসে বিশ্বের যে কোনোটার সাথে আপনি বিজিপি নেইবার করতে পারবেন, শুধু রিচেবিলিটি থাকলেই হলো, আচ্ছা আচ্ছা শুধু রিচেবিলিটি থাকলেই হলো। বাট ওএসপিএফ এ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন কোনো কিছু নেইবারশিপ করবেই না। আপনি এরিয়া জিরোর কোনো এই যে রাউটার জিরো, এই রাউটারকে এই রাউটার সাথে কোনো নেইবারশিপ করতে পারবেন না, জীবনেও সম্ভব হবে না, কারণ রাউটার বলবে এটা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেডই না। আর ওএসপিএফ ডিরেক্টলি কানেক্টেড ছাড়া কোনো কিছু নেইবারই করবে না, রিচেবল হোক ওএসপিএফ বা না টা হোক। হচ্ছে মানে পয়েন্ট টু পয়েন্টে কাজ করে। হ্যাঁ, ইন্টারনাল এএস এর জন্য অন্য কিছু যেটাকে অন্য এরিয়া থাকে না বুঝবে না, নেইবারশিপ কোনোদিন করবে না। হুম, বাট যদি হুম, এটা বিজিপি বুঝতে হয়তো পারছি। আমি রাউটার 5 কে এই রাউটারের সাথে মানে জাস্ট রিচেবল থাকলে বিজিপি নেইবার করা যায় এবং ট্রাফিক পাস করা যায়, বাট ওএসপিএফ আপনি এটা পারবেন না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। তাহলে তো ঠিক ওএসপিএফ আছে, এর চাইতে বিজেপি ভালো। বিজিপি বিজিপি একটা রাউটিং পোর্টাল যেখানে সর্বত্র বিরাজমান। আমার লিঙ্ক থ্রি পুরো ইনফ্রাস্ট্রাকচারে ওএসপিএফ দিয়ে আমি শুধু কি করছি, জাস্ট আমার 300 বিটিএস কে আমি কানেকশন করছি ওএসপিএফ দিয়ে। আমি ওএসপিএফ কিন্তু লাগছে আমার, আমি যে আমার ট্রাফিক গুলো পাস করি, আমার যে সিরাজগঞ্জ আমার বিটিএস আছে মানে পপ আছে, ওখানে ট্রাফিক তো আমার ঢাকা আসতেছে না আমার ডিসি তে। আমি এই ডিসির রাউটারকে, যেমন আমার মতিঝিল কি মতিঝিল মেনশনের যে রাউটারটার সাথে সিরাজগঞ্জ আমার কানেক্টর আছে, কিছুর মাধ্যমে ওএসপিএফ দিয়ে আমি জাস্ট রিচেবল করছি। এই যে এই লুপ ব্যাকটা আমার প্রতিটা বিটিএস এর লুপ ব্যাক আছে রাউটার আইডি হিসেবে, ওইটাকে আমি প্রত্যেক রাউটার সাথে ওএসপিএফ দিয়ে রিচেবল করছি। কারণ বিজিপি করতে আমার কি লাগবে, রিচেবিলিটি লাগবে। এই রিচেবিলিটি আমি আন্ডারলে প্রোটোকল বলা হয়, শব্দটা কি যে আন্ডারলে প্রোটোকল হিসেবে ওএসপিএফ করে আমি প্রত্যেকটা বিটিএস, আমার যে 300 প্লাস বিটিএস আছে বা পপ আছে, এই পপের রাউটারকে আমি ওএসপিএফ দিয়ে প্রথমে কি করছি, রিচেবল করাইছি। যখন রিচেবল হয়ে গেছে, ঢাকা থেকে যখন সিরাজগঞ্জ রিচেবিলিটি হয়ে গেছে ওএসপিএফ দিয়ে, তখন এর উপর আমি বিজিপি চালাইছি, চালাইয়া সিরাজগঞ্জের ট্রাফিককে ঢাকায় আনছি। ওএসপিএফ দিয়ে আমি কোনো ট্রাফিক আনি না, কোনো এসপিতে আমার মনে হয় না। সকল আইএসপি তো ওএসপিএফ দিয়ে আন্ডারলে প্রোটোকল ইউজ করে শুধু পপ টু পপ কানেক্টিভিটি করে। এটা কিন্তু কেবল দিয়ে কানেক্টেড। আবার আপনারা বলবেন যে কেবল স্যার, হ্যাঁ আমার ডিসির সাথে প্রত্যেকটা পপ ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্টেড। প্রত্যেকটা ওএসপিএফ করে আমি শুধুমাত্র লুপ ব্যাকটাকে রিচেবল করাইছি। লুপ ব্যাক রিচেবল করে আমি এরপরে বিজিপি করে প্রিফিক্স, সবার প্রিফিক্স আমি আনছি। ওএসপিএফ দিয়ে প্রিফিক্স আনা যায় না, ওএসপিএফ তো ইন্টার এস তারা কাজই করে না, আপনি অন্য এসওএসপিএফ দিয়ে ট্রাফিক পারই করতে পারবেন না। বুঝতে পারছি। ইন্টার ডোমেইন রাউটিং এর ক্ষেত্রে শুধু ওএসপিএফ ইউজ হয়, স্যার আপনি এক্সটার্নাল কোনো কিছুতে ওএসপিএফ দিয়ে কোনো রাউটার প্রিফিক্স ট্রান্সফার করতে পারবেন না। তো আপনার ওএসপিএফ জাস্ট এতটুকুই লাগে এজ এ ব্যাকবোন, আমার যে এজ এ কোর নেটওয়ার্কে জাস্ট ওএসপিএফ দিয়ে আমি শুধু পপকে রিচেবল করি, বাকি সবকিছু আমি বিজিপি দিয়ে করি। এর জন্য এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ওএসপিএফ জানেন বা না জানেন সমস্যা হবে না, বিজেপি জানতেই কাজ হবে। চালাইতে পারবেন, বাট আপনি বিজিপি আপনাকে জানতেই হবে। এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হলে আপনাকে বিজিপি জানতে হবে, মাস্ট। আমার ট্রাফিকটা গুগলে যাচ্ছে আমাদের বিজিপির মাধ্যমে। মানে শিখাইছে না, মানে ক্লাস হয়েছিল না, নাকি এর বিজেপি আগে? ইনশাল্লাহ আমরা শেখাবো, আমরা বিজেপিও দেখবো ইনশাল্লাহ। আশিক দেখবো না আমরা ইনশাআল্লাহ। নাকি? বুঝি নাই। বলে আমরা কি বিজেপি দেখবো নাকি? আপাতত না, পরে দেখবো অবশ্যই। হ্যাঁ পরে দেখবো, হ্যাঁ পরে দেখবো আমরা, ঠিক আছে। ঠিক আছে। বাট বিজেপি ইনশাল্লাহ দেখবো আমরা, হ্যাঁ একটা অন্তত আপনার যদি হয় একটা ব্রিফ হলে আমি অন্তত 1-2 ঘন্টা একটা বুট ক্যাম্পের মতো হলে বিজেপি ইনশাল্লাহ দেখাবো। এটা কনসেপ্ট আপনাকে জানতে হবে অবশ্যই। ঠিক আছে ভাই।